Hello everyone, good to see you again. Myself Kostov and you are most welcome to my channel English Grammar. আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে ডিসকাস করব এবং এই ভিডিওটি সম্পূর্ণ তোমরা দেখবে এবং এর মাধ্যমে আমি তোমাদের অনেক কিছু ইন্টারেস্টিং জিনিস বলবো। চলো আজকের পার্টটি আমরা দেখে নিই। তো আজকে আমরা যে পার্টটি শিখবো সেটি হলো ইউনাইটেড বাই ওয়ার্ডস ডিভাইডেড বাই প্রিপোজিশন পার্ট 1। এরকম আরও পার্ট আছে, আমি নেক্সট ভিডিওতে আরও নিয়ে আসবো। আজকের পার্ট 1টি আমরা দেখে নিই এবং এই ভিডিওর মাধ্যমে আমরা কিছু নিউ প্রিপোজিশন শিখবো এবং সেগুলির ইউজেস এবং ডিফারেন্সগুলো আমরা সহজেই এই ভিডিও দেখার পর জেনে নিতে পারবো। তবে ভিডিওটি শুরু করার আগে আমার ভিডিওগুলি তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে এবং এই পেজটি আমার ভিডিওটি অবশ্যই তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করে দিও এবং যারা নতুন আমার ভিডিওটি দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, তাহলে তোমাদের সবার সঙ্গে আমি কানেক্টেড থাকতে পারবো এবং তোমাদের জন্য এরকম আরও নিউ ভিডিও নিয়ে আসতে পারবো। চলো আজকের সেশনটি শুরু করা যাক। তো ফার্স্ট যে প্রিপোজিশন আছে সেটি হলো অ্যাবাইড বাই, ABIDE BY। অ্যাবাইড বাই অর্থাৎ মেনে চলা। দে মাস্ট বি অ্যাবাইড বাই দ্য রুলস অফ দ্য গেম। তো গেমের রুলস সবাইকে অবশ্যই মেনে চলতে হবে। নেক্সট আছে অ্যাবাইড ইন অর্থাৎ বাস করা। দেখো প্রথমটা আছে অ্যাবাইড বাই, ওয়ার্ড আছে অ্যাবাইড ইন, একটা শুধু প্রিপোজিশনের ডিফারেন্স, ওয়ার্ড কিন্তু সেম আছে। তো অ্যাবাইড ইন অর্থাৎ বাস করা। মাই গ্র্যান্ডফাদার অ্যাবাইডস ইন কলকাতা। তো আমার গ্র্যান্ডফাদার অর্থাৎ ঠাকুরদা কলকাতায় বাস করে। নেক্সট হলো অ্যাবাইড উইথ অর্থাৎ একত্রে বাস করা। দ্য বয় অ্যাবাইড উইথ হিজ প্যারেন্টস। ছেলেটি তার মা বাবার সঙ্গে একত্রে বাস করে। তো তোমরা এখানে দেখতে পেলে ওয়ার্ডসগুলো সেম আছে অ্যাভয়েড, তার সঙ্গে আমরা ডিফারেন্ট প্রিপোজিশন এখানে ইউজ করেছি। ফার্স্টে আছে অ্যাভয়েড বাই, এর অর্থ মেনে চলা। নেক্সটে আছে অ্যাভয়েড ইন, এর অর্থ বাস করা। এবং লাস্টে আছে অ্যাভয়েড উইথ অর্থাৎ একত্রে বাস করা। তো দেখো ডিফারেন্ট প্রিপোজিশন ইউজ হওয়ার কারণে এখানে ওয়ার্ডসের মিনিংগুলো ডিফারেন্ট হয়ে গেছে। নেক্সট আমরা দেখে নিই। নেক্সট যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পাচ্ছি সেটা হলো অ্যাডাপ্টেড টু অর্থাৎ অভ্যস্ত। ক্যামেলস আর অ্যাডাপ্টেড টু দ্য ওয়েদার কন্ডিশন অফ ডেজার্ট। উট মরুভূমির আবহাওয়াতে অভ্যস্ত হয়ে গেছে। নেক্সট হলো অ্যাডাপ্টেড ফর অর্থাৎ কোনো উদ্দেশ্যে গৃহীত। দ্য নোভেল ইজ অ্যাডাপ্টেড ফর ইয়োর রিডার্স। তো উপন্যাসটি তোমার পাঠকদের উদ্দেশ্যে গৃহীত হয়েছে। নেক্সট হলো অ্যাডাপ্টেড ফ্রম অর্থাৎ কোনো জায়গা থেকে গৃহীত। দ্য পিসেস ইজ অ্যাডাপ্টেড ফ্রম রবীন্দ্রনাথ ট্যাগর। তো দ্য পিসেস বলতে এখানে কোনো কাব্যের কোনো অংশের কথা বলা হচ্ছে এবং সেটি রবীন্দ্রনাথ ঠাকুর থেকে নেওয়া হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো কাব্যগ্রন্থ থেকে সেই অংশটি নেওয়া হয়েছে, তার জন্য বলা হয়েছে দ্য পিসেস ইজ অ্যাডাপ্টেড ফ্রম রবীন্দ্রনাথ ট্যাগর। নেক্সট দেখে নেই। নেক্সট হলো এগ্রি উইথ অর্থাৎ সম্মত হওয়া। কোনো ব্যক্তির সঙ্গে সম্মত হলে আমরা সেখানে প্রিপোজিশন ইউজ করি এগ্রি উইথ। আই এগ্রি উইথ হিম, আমি তার সঙ্গে সম্মত। এগ্রি টু অর্থাৎ সম্মত হওয়া, কারো প্রস্তাবে সম্মত হওয়া, সেটাকে আমরা বলি এগ্রি টু। হি এগ্রিড টু আওয়ার রিকোয়েস্ট, সে আমাদের রিকোয়েস্টে সম্মত হয়েছে। নেক্সট হলো এগ্রি অন অর্থাৎ একমত হওয়া, কোনো বিষয়ে একমত হওয়াকে বলে এগ্রি অন। এক্সাম্পল দেখে নেই। উই এগ্রিড অন আ ডেট ফর আওয়ার নেক্সট হলিডে। আমাদের পরের হলিডের জন্য আমরা একটা ডেটে এগ্রি হলাম অর্থাৎ ডেটটা ফিক্সড করলাম বোঝাচ্ছে এখানে। নেক্সট হলো অ্যাংরি উইথ অর্থাৎ কারো প্রতি রেগে যাওয়া। শি ইজ অ্যাংরি উইথ মি, সে আমার উপর রেগে আছে। অ্যাংরি অ্যাবাউট অর্থাৎ কোনো বিষয়ে রেগে যাওয়া। হোয়াট ইজ হি অ্যাংরি অ্যাবাউট, সে কি বিষয়ে রেগে আছে। অ্যাংরি অ্যাট, এর অর্থ হলো কোনো ঘটনাতে রেগে যাওয়া। শি ফেল্ট অ্যাংরি অ্যাট দ্য প্রপোজাল, প্রপোজালটিতে সে খুব রেগে গেছে। নেক্সট দেখে নেই। নেক্সট আছে অ্যাপিল টু অর্থাৎ কারো কাছে আবেদন করা। হি অ্যাপিল টু দ্য ম্যানেজার ফর লোন, সে ম্যানেজারের কাছে লোনের জন্য আবেদন করেছিল। নেক্সট দেখে নেই। নেক্সট আছে অ্যাপিল ফর, কোনো কিছুর জন্য সাহায্য প্রার্থনা করা। যেমন দে অ্যাপিলড ফর দ্য ভার্ডিক্ট, ন্যায় বা বিচারের জন্য তারা সাহায্য প্রার্থনা চাইল। তো এই ভিডিওতে তোমরা দেখতে পেলে যে সেম ওয়ার্ড কিন্তু ডিফারেন্ট প্রিপোজিশন ইউজ হওয়ার জন্য প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং এখানে আলাদা হয়ে যাচ্ছে এবং সেটাকে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলি। আশা করি এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলির ইউজেস আর ডিফারেন্স তোমাদের ভালো মতো বোঝাতে পেরেছি। এরকম আরও ভিডিও আমি তোমাদের জন্য নিয়ে আসবো। তোমরা আমার সঙ্গে কানেক্টেড থাকো এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের থ্যাংক ইউ।